তো যে ব্যক্তি বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করে তাহলে সেই ভারতবর্ষের সমস্ত তীর্থ থেকে যে ফল তার থেকে কোটি গুণা ফল বেশি সে লাভ করতে পারে। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো আপনারা যারা পরিক্রমা করছেন বৃন্দাবনে এদিকে এদিকে ঘুরে, তাদের 99% লোকেদের পূর্ণ পরিক্রমা হচ্ছে না। রজগুনি খাওয়া, ভিআইপি ভাবে থাকা, এটাকে পরিক্রমা বলা হয় না, এটাকে হয় পিকনিক। তো বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করে যে জন 84 লক্ষ নরক থেকে মুক্তি পায় সে জন। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। हरे कृष्ण। सब एक बार भगवान नामटी स्मरण करुन। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आशा करी सबाई भालो आछेन। सबाइके आकाश बृंदावन ब्लगे सुस्वागतम। प्रिय भक्तगण, आजकल नहीं भैया नहीं, हम इधर का ही है। आजकल बृंदावने अनेकेई परिक्रमा करछे। अरे हम लोकल का ही भैया, तुम क्या दिखाओगे हम। বৃন্দাবন ধামে আজকাল বিভিন্ন লোকেরা পরিক্রমা করাচ্ছে। তো বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করে যে জন 84 লক্ষ নরক থেকে মুক্তি পায় সে জন। সদা তা পায় রাধা কৃষ্ণের প্রেম। অর্থাৎ বৃন্দাবন ধাম যে ব্যক্তি 84 কোষ পরিক্রমা করে সেই 84 লক্ষ নরক থেকে মুক্তি পায়। কিন্তু সেই 84 কোষ পরিক্রমা করার মতো সেরকম লোকের কাছে যেতে হবে, সেরকম সঙ্গ ধরে পরিক্রমা করতে হবে, লীলা কথা শুনতে হবে, সেরকম জায়গায় যেতে হবে, সম্পূর্ণ পরিক্রমা করতে হবে। তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করতে পারবেন, আর পূর্ণ কৃপার ফলে আপনি ভগবানের ধাম লাভ করতে পারবেন। ভালো ভালো খাওয়া, ভালো ভালো রজগুনি খাওয়া, ভিআইপি ভাবে থাকা, এটাকে পরিক্রমা বলা হয় না, এটাকে হয় পিকনিক। আজকে আমরা অনেকেই ফোন করে যে আমি বৃন্দাবনের 84 কোষ পরিক্রমা করতে চাই, তো অনেকেই আসতে পারে না। দেখুন, এখানে যে পরিক্রমাগুলো করাচ্ছে বৃন্দাবনে আজকাল, পয়সা কিন্তু কম নিচ্ছে না, পয়সা কিন্তু ঠিকই নিচ্ছে, কিন্তু ঘোরাচ্ছে কি, নাম করছে 7 দিন 8 দিনে পরিক্রমা। এই নন্দগাঁও বর্তনা এদিক সেদিক লীলাস্থান, প্রেম মন্দির, ইস্কন মন্দির দর্শন করিয়ে ঘুরিয়ে টুরিয়ে বললো হয়ে গেল পরিক্রমা। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো আপনারা যারা পরিক্রমা করছেন বৃন্দাবনে এদিক সেদিক ঘুরে, তাদের 99% লোকেদের পূর্ণ পরিক্রমা হচ্ছে না, আমি গ্যারান্টি। তবে যদি প্রশ্ন করি যে আপনি পরিক্রমা করেছেন, পরিক্রমাটা কে শুরু করেছিলেন বলতে পারবে না অনেকেই। আমি গর্ব করছি না, অহংকার করছি না, কিন্তু যেটা কথা সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। যদি আমার কথাতে যদি আমাদের সঙ্গে কেউ পরিক্রমা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বৃন্দাবন ধামে আমরাও 84 কোষ পরিক্রমা করাই। আমি নিজে পরিক্রমা করেছি, নিজে আমি মহারাজের সঙ্গে গেছি, কিন্তু এইসব জায়গা দর্শন করে আমি বৃন্দাবন ধামের মধ্যে চিরস্থায়ীভাবে বাস করছি। আমারও মনের মধ্যে কষ্ট ছিল যে বৃন্দাবনে এইসব মন ঠিক ছিল না। তো মহারাজের সঙ্গে পরিক্রমা করে আমি এই বৃন্দাবনের মধ্যে যে আনন্দটা সেটা আমি ফিরে পেয়েছি। সর্বপ্রথম ভগবান কৃষ্ণ 64 দিনে 64 রকমের বিদ্যা শিখেছে। তারপরে একটা বিদ্যা বাকি ছিল, তখন ওনার গুরুদেব শান্তিপনি মুনি ভগবান কৃষ্ণকে একটা বিদ্যা দিয়েছিলেন। সেই বিদ্যাটা সূক্ষ্ম শরীর লেখে তার শরীর নিয়ে উনি যেখানে খুশি যেখানে যেতে পারবে। তখন ভগবান কৃষ্ণ এবং বলরামকে সেই বিদ্যা দেওয়ার পর ওনার গুরুমায়ের কাছে বলে বৃন্দাবন থেকে উনি ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানে উনি চলে গেছেন ঘুরতে। ব্রজবাসীদেরকে বলেছে আসছি বলে, গোপালদেরকে বলে গেছে আসছি। 1 মাস ভগবান কৃষ্ণ সে দিব্য লীলা ব্রজভূমি থেকে বেরিয়ে
বৃন্দাবন থেকে বেরিয়ে ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান ঘুরে এসেছে, চলে গেছে। তখন ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ধামে এসেছেন, আসার পর তখন নন্দ বাবা, যশোদা মাইয়া, ব্রজবাসীরা কৃষ্ণকে গালাগালি করছে যে তুই আমাদেরকে ছেড়ে তুই চলে গেলি, আমিও যাব কেদারনাথ, আমিও যাব বদ্রীনাথ। নন্দ বাবার বয়স তখন প্রায় 80+। উনি কি আর পাহাড়ে উঠতে পারবে কেদারনাথ বদ্রীনাথে? তখন কালে কত উঁচু পাহাড় ছিল। তখন নন্দ বাবা, যশোদা মাইয়া, ব্রজবাসী সমস্ত সখী, গোপীগণ, গোয়ালাগণ বৃন্দাবনে পরিক্রমার জন্য রওনা দিয়েছে। তো বৃন্দাবনে এমন একটা জায়গা রয়েছে, আপনাদেরকে আমি বলবো যারা পরিক্রমা করেছেন, আমি বলে আমি করে নিয়েছি, সেই করে নিয়েছি, তাদেরকে একটা কথা বলবো যে এই জায়গাটার নাম আপনারা শুনেছেন কিনা। ব্রজের মধ্যে যখন উনি বেরিয়েছেন পরিক্রমা করার জন্য, ওই স্থানে গিয়ে বসে পড়েছিলেন যেই জায়গা থেকে পরিক্রমা স্টার্ট করেছিলেন। ওখানে বিরাট বড় একটা বড় গাছ রয়েছে, বট গাছের মতো, অনেক বড়, 4 জন মিলেও আপনি হাত পাবেন না। পাশেই রয়েছে অলকনন্দা নদী। অলকনন্দা নদী কী করে আসলো? তখন ভগবান কৃষ্ণ যখন নন্দ বাবা ওই জায়গায় বসে পড়ছেন, হাঁটতে পারছেন না, তখন নন্দ বাবার জল পিপাসা পেয়েছে। তখন বলল কৃষ্ণ আমাকে জল খাওয়া। তখন চোখ বন্ধ করতে বলছে, চোখ বন্ধ করার পর আমরা থেকে একটু একটু শর্টকাট বলার চেষ্টা করছি। তখন কৃষ্ণ স্বয়ংভূ অলকনন্দা নদী প্রকট করেছে, আর অলকনন্দা নদী প্রকট করার পর সমস্ত তীর্থ এই ব্রজের মধ্যে প্রকট করেছে। তো যে ব্যক্তি বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করে, তাহলে সেই ভারতবর্ষের সমস্ত তীর্থ থেকে যে ফল, তার থেকে কোটি গুণা ফল বেশি সে লাভ করতে পারে। আর ওখান থেকে অলকনন্দা থেকে ওখানে পাশে রয়েছে বুড়া বদ্রী। তো বুড়া বদ্রী নাম হয়েছে। ব্রজে 2 জায়গায় বদ্রীর নাম রয়েছে, আদি বদ্রী। বুড়া বদ্রী দর্শন করলে পুনর্জন্ম হয় না। 99% লোকেরাই বুড়া বদ্রী দর্শন করতে পারে না, পশুপতিনাথ দর্শন করে না। তাহলে কি করে বলেন আপনার পরিক্রমা হয়ে গেছে? পূর্ণ পরিক্রমা করলেই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এবং শ্রদ্ধা, প্রীতি, প্রেম নিয়ে সম্পূর্ণ পরিক্রমা করে বৃন্দাবনের মাটিতে যদি আপনি সাধু সেবা, বৈষ্ণব সেবা দিতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। 90% লোকেরাই পিকনিক করতে বৃন্দাবনে আসে, ভালো খাওয়া, ভালো ভিআইপি ভাবে। কিন্তু এই কথাটা আমি বলেছি এই জন্যই, আপনারা মাইন্ড করবেন না। এখানে আসলে প্রেম প্রীতি নিয়ে আসতে হবে, শ্রদ্ধা রেখে আসতে হবে। অনেক লোক আমি দেখেছি, একটু যদি প্রবলেম হয়ে যায় গাড়িতে, না পরিক্রমা করবো না, আমি টাকা দিয়ে এসেছি। আপনার কোটি টাকা দিয়েও আপনি ওই সব জায়গায় যেতে পারবেন না যদি ভগবানের কৃপা না হয়। রাধারানী যদি আপনাকে কৃপা, রাধে রাধে, যদি রাধারানী কৃপা না হয়, টাকার অহংকার দিয়ে ব্রজ 84 কোষ হয় না। তো এটাই বলার প্রয়াস করছি, যদি আপনারা শুদ্ধ সদাচারভাবে আমাদের সঙ্গে পরিক্রমা করতে চান, তো আমাদেরও 8 দিনের 84 কোষ পরিক্রমা রয়েছে, সম্পূর্ণ গাড়ি দিয়ে হবে। 7 দিন আমরা গাড়ি দিয়ে ট্যুর করাই, আর 1 দিন লোকাল বৃন্দাবনটা মিলে 8 দিনের ট্যুর হয়। আপনারা যদি আসেন তো 9 দিনের দিনে আপনারা ব্রেক করতে পারেন। তো কমসে কম 6 থেকে 7 জন লোক যদি আপনারা হন, তাহলে আপনারা পরিক্রমা করতে পারবেন। আর আরেকটা কথা, লীলা বললে শেষ করা যাবে না। গোপীরা কৃষ্ণের বিরহে ওখানে গাছ রূপে, গাছ ফেটে কৃষ্ণ প্রকট হয়েছে। একটা জায়গা আছে রাজস্থানে, 84 কোষের মধ্যে পড়ে, ওখানে এত ময়ূর আর ভগবানের এত সুন্দর রূপ দর্শন। এখানে যত গাছ রয়েছে সবগুলো গাছ মাঝখান থেকে ফাটা আছে। ওই সব জায়গা চিরঘাট, অরিজিনাল চিরঘাটে ভগবান কৃষ্ণ যেখানে বস্ত্র হরণ লীলা করেছিলেন, ওখানে আজও পর্যন্ত সেই গাছ থেকে রাধা নাম এবং রাম নাম অটোমেটিকলি গাছ থেকে প্রকট হচ্ছে। ভগবান দামোদর মাস আমরা পালন করি, দামোদর মাসে লীলা কোত্থেকে এসছে, সেই স্থান থেকে চিরঘাটে একটা জায়গা রয়েছে কাত্তানি মন্দির, যোগমায়ার মন্দির। গোপীরা বালি দিয়ে বিগ্রহ বানিয়ে মা যোগমায়ার পূজা করেছিলেন, কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন। সেই 5,500 বছরের বালির বিগ্রহ এখনও রয়েছে। অক্ষয়বট রয়েছে, শীর্ষ সাই বিষ্ণু। ব্রজের মধ্যে রয়েছে রামেশ্বরম, ব্রজের মধ্যে রয়েছে লঙ্কা, রমণ বাটিকা। কজন দর্শন করেছেন যে 84 কোষ পরিক্রমা হয়ে গেছে? রমণ বাটিকা, মা সীতাকে যে নিয়ে এসেছে লঙ্কা, সেই লঙ্কা পর্যন্ত 84 কোষের মধ্যে রয়েছে। আমাদের রাধারানীর চোখে কাজল দিয়েছিলেন কৃষ্ণ,
সেই কাজল থেকে রাধারানীর চোখ থেকে জল পড়ে কুণ্ড ভেসে গেছে। সেই শিলা থেকে এখনো পর্যন্ত হাতে এইভাবে আঁচড় দিলে কাজল বের হয়। রাধে রাধে। তো বলতে গেলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো এটাই, আপনারা যদি কেউ 84 কোষ পরিক্রমা করতে চান আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 84 কোষ পরিক্রমা যদি আপনারা কেউ করেন কমসে কম আপনার 15 দিন আগে 10 দিন আগে আমাকে বুক করতে হবে, অ্যাডভান্স করতে হবে, তাহলে হবে। অনেকে রুম বুকিং করে পরে লোক আসতে না, এই জন্য অ্যাডভান্স অবশ্যই। আর পরিক্রমার আগে আপনার অ্যাডভান্স করতে হবে। পরিক্রমার বৃন্দাবনে পৌঁছে আপনার যেই প্যাকেজ অনুযায়ী আপনার অর্থ আসবে সেটা আপনার পরিক্রমার আগে পেমেন্ট করতে হবে। তো এ হলো 84 কোষের কিছু মহিমা আপনার সঙ্গে তুলে ধরলাম। বৃন্দাবন ধামে যদি জীবনে একবার 84 কোষ পরিক্রমা করা যায়, সে 84 লক্ষ নরক থেকে মুক্তি পাবে। সে ব্যক্তি আর কখন নরকগামী হবে না। আপনার জীবনে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনার সে সৌভাগ্য হচ্ছে না, কেননা আপনার মধ্যে অহংকার আছে। অহংকার, ক্রোধ, হিংসা ত্যাগ করে নিম্ন তৃণ ভাব নিয়ে ব্রজে আসতে হবে, তাহলে আপনি পরিক্রমা সফল করতে পারবেন। ওই তো প্রথমে বলেছিলাম, ভালো খাওয়া, ভালো থাকা, একটু প্রবলেম হলেই হয় না। আমি আমার লাইফে অনেক দেখেছি পরিক্রমা করতে এসে অনেকের অনেক রকমের কষ্ট হয়েছে, কেননা সারা জীবন আপনি ভোগবিলাসে ডুবে আছেন, সারা জীবন। আর আপনি যদি সারা জীবন ভোগবিলাসে ডুবে এসে ভগবানের ধামে এসে আপনি সহজে পরিক্রমা করে এত তাড়াতাড়ি কি আপনি ভগবানের ধাম লাভ করে নেবেন? একটু কষ্ট করতে হবে। কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে কষ্ট করতে হবে। কৃষ্ণকে এইভাবে পাওয়া যায় না। নিজের মন, প্রাণ, প্রীতি, প্রেম দিয়ে সারা জীবন একজন বৈষ্ণব ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, তখন ভগবান যদি কৃপা হয় তাহলে সে ভগবানের ধাম লাভ করতে পারে। তো আপনার জীবনে আপনি কি করছেন না করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কী সেটা আপনিই জানেন। তো সেই বিচার করে আপনি এসে ধন্য ভাব নিয়ে এসে ব্রজধাম 84 কোষ পরিক্রমা করতে হবে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আর প্রত্যেকটা সনাতনীদেরই জীবনে একবার বৃন্দাবন ধামে আসা উচিত, কেননা বৃন্দাবন ধাম হলো সেই ধাম যেখানে ভগবান স্বয়ংভূ কৃষ্ণ মথুরাতে আবির্ভূত হয়েছেন। স্বয়ংভূ মা যমুনা এখানে বিরাজমান রয়েছেন। স্বয়ংভূ গোবর্ধন গোলক থেকে প্রকট হয়েছেন। আর আমরা আনেওয়ালা সময়ে গোবর্ধনকে দর্শন করতে পারবো না। গোবর্ধনের মহিমাতে আছে, প্রতিদিন 1 তিল পরিমাণ গোবর্ধন শিলান মাটির দিকে নিচে চলে যাচ্ছে, ডেবে যাচ্ছে। তো সময় আছে এখনও, আপনারা আসুন, সবাই পরিক্রমা করুন, তাহলে আপনার মনুষ্যজন্ম সার্থক হবে। স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপনারা 15 থেকে 20 দিন আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। পরিক্রমা যদি করতে চান তাহলে আপনাদের সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন। কমসে কম 6 থেকে 7 জন, 4 জনও হয়ে যেতে পারে, কিন্তু খরচা বেশি হবে। আপনি যদি বেশি লোক নিয়ে আসেন তাহলে মোটামুটি এই অল্প পয়সা দিয়ে হয়। পিকনিক করতে গেলে মানুষের কত কত টাকা খরচ হয়ে যায়, আর বৃন্দাবনের ধামে আসবেন অল্প অর্থের মধ্যে আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো উল্টাপাল্টা লোকের কাছে পরিক্রমা করে আপনি হয়তো পিকনিকের মতো আনন্দ পাবেন, কিন্তু পূর্ণ লীলা কথা সেটা আপনি হয়তো জানতে পারবেন না। পূর্ণ লীলা কথা, ভগবানের দিব্য জায়গায় যাওয়া, তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করতে পারবেন। সঠিক জায়গায় না যেতে পারলে কখনো হবে না। আজকাল কত লোক ঘোরাচ্ছে, করতে না, এসব বলে লাভ নেই। সঠিক জায়গায় যাবেন তাহলে আপনি পরিক্রমা করতে পারবেন। আমি যে লীলা কথা শুনেছি এগুলো আপনি যদি জানেন তো নিচে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকুন সবাই, আর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবাই যারা পরিক্রমা করতে চান। রাধে রাধে। রাধা রাধে রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे। जमुना महारानी की जय हो, आज के आनंद की जय हो।